সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন ভিডিওটা দেখতে থাকি। আশা করছি সকালবেলা মেয়ের বাবা বন্ধুরা খেয়ে চলে গেছে, তো আমি তারপরে আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, তারপরে সব গুছিয়ে নিয়েছি। এবার করব রান্না। এর মধ্যে সব মাছ ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। আজকে বানাবো শুটকি মাছ। পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। অঘ্রাণ মাস পড়ে গেছে আমাদের, মানে শেষ হতে চললো, আর কদিন আছে। কিন্তু আমরা তো অন্য মাসে শুটকি মাছ খাই না। অঘ্রাণ মাসে খাই, আষাঢ় মাসে খাই, শ্রাবণ মাসে আবার যেরকম খাই না, আশ্বিন মাসে খাই না, অনেক মাসে আমরা শুটকি মাছ খাই না। তো এখন শুটকি মাছ খাওয়ার দিন, আর এখনও সিম মূলো বেগুন আছে। সিম মূলো বেগুন আলু দিয়ে আমি আজকে শুটকি মাছ রান্না করব, তাও আবার কাচকি শুটকি। পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আপনারাও রান্না করে খাবেন এইভাবে। আর আপনারা কিভাবে শুটকি মাছ খান সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তো চলুন, এখানে মশলা বাটাবাটি সব হয়ে রেখে দিয়েছি। আমার এগুলো করা থাকে বলে আমার রান্না করতে খুব সুবিধা হয়। তার জন্য কিন্তু আমি এত তাড়াতাড়ি কাজ করতে পারি। জোগাড় করা থাকলে বেশিক্ষণ রান্না করতে লাগে না। পেঁয়াজও কেটে নিয়েছি, এখানে সব সবজিও কাটা আছে। তা চলুন পুরো রান্নাটা এবার দেখতে থাকি। বসিয়ে দিয়েছি, এবার তেল দেব। মা দিয়েছে বড়ি, বড়ি দিয়ে আজকে ভোলা মাছ রান্না করব। এই যে বড়ি, এর মধ্যে দেখেছেন বড়ি এনেছি। এই বড়ি আগে আমি শুকনো খোলা একটু ভেজে নেব। অল্প করেই দিলাম, যেহেতু আমার মায়ের হাতের বড়ি, একদম ঘরের বানানো বড়ি, আমি তার জন্য আমি ভাজলাম না তেল দিয়ে একদম। তবে খেতে খুব ভালো লাগবে। এগুলো হালকা খোলায় আমি ভেজে নিলাম, মানে শুকনো। হাতের বড়ি থাকলে শুকনো খোলায় ভেজে নিলে সব থেকে ভালো। একটুখানি খালি করে নিলাম। এবার এগুলো এক এক করে ভেজে নেব। অল্প অল্প করে দিয়ে ভেজে নিই। আমাদের এখন শীত না যাওয়া অবধি ভোলা মাছ ঘরে কিন্তু আসবে, অনেকটা ভেজে যাবে। উঠিয়ে দিচ্ছি। ভেজে নেব। একটু কালো জিরে ফোড়ন দেব, লঙ্কা বাটা, একটু সাথে দেব জিরের গুঁড়ো, মানে দিয়ে একটু ভাজা ভাজা করবো। একটু গরম জল, নুন দেব, হলুদ দিয়ে এটাকে একদম মশলা মশলার দিকে কিন্তু তেল ছেড়ে এসছে। মশলাটা পেস্ট করেছে একদম চন্দনের মতো। মশলা কষানো হয়ে গেছে, আমি এবার দেবো গরম জল। গরম জল দিয়ে দিয়ে আমি মশলাটা কষিয়েছি। দিলাম গরম জল, সঙ্গে সঙ্গে ফুটে গেছে। আমি দেবো এবার বড়িগুলোকে সবার প্রথমে। এবার দেবো একে একে মাছগুলো, যেন না ভেঙে যায়। দিয়ে দিলাম বড়িগুলো, ভালো করে একটু ডুবিয়ে দিলাম। বড়ি দিয়ে কে কে ভোলা মাছ খেয়েছেন আমাকে বলবেন। দিলাম এবার ধনে পাতা উপর থেকে ছিটিয়ে। এবার দেবো একটু ঢেকে। এবার হতে থাকুক একটু 5 থেকে 10 মিনিট।
এবার নামাবো। বড়িগুলো খালি দেখুন ফুলে একদম টুপটুপ হয়েছে। কত ঝোল দিয়েছিলাম না, ঝোল এখন কিন্তু একদম আর নেই, একদম শুকিয়ে গেছে। আর বড়িগুলো দেখেছেন কত বড় বড় হয়ে গেছে। নামিয়ে নিয়ে এবার দেব তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে। এই যে আমার শুটকি মাছ ধুয়ে ভালো করে রেখে দিয়েছি, এই যে কাচকি শুটকি, এটা এই কাচকি শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকি মাছটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দেবো আমি পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে আবার এই অল্প রসুন পেস্ট দিলাম। এবার এরকমভাবে কেটে রাখা মূলো, সিম আর আলু দিয়ে দিলাম। দেব নুন। নুন দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দিলাম, হতে থাকুক এটা। ঢাকনাটা উঠিয়ে এবার দেবো একটু লঙ্কা বাটা। শুটকি মাছ একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে, দিলাম একটু বেশ ভালো করে। এটা তো মাখা মাখা হবে। এই দেখুন ঢাকনার মধ্যে যে জল পড়ছে সেটাই এর মধ্যে পড়ছে। এইভাবে শুটকি মাছতে দেবো একটুখানি ধনে পাতা। দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। আমার হয়ে গেল শুটকি মাছ। কার কার ভাল লাগলো শুটকি মাছ রান্না দেখতে, তারা কিন্তু বানিয়ে খাবেন। যারা বাঙাল আছে তারা তো শুটকি মাছ খানি, আর আমরাও কিন্তু অসম্ভব শুটকি মাছ ভালোবাসি। তো ভিডিওটাও আমি এখানে রাখছি। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমার ভিডিওতে নতুন আছেন। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।